نستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعٍ إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বেবে দেখো মনে মনে প্রেমনি করসন বীরসনে আরে নইলে ঠেকবা রোজাহাশরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র ঈদুল আযহা শেষ করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে অবনীত নত শিরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকর গুজার করে নিলাম যিনি বিনা দরখাস্তে আমাদেরকে পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার জীবন পরিচালনার বিধান পবিত্র আল কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে নামাজ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু মাঝখানে কোরবানি এসে যাওয়ার কারণে আমরা দুটি জুমায় কোরবানি নিয়ে আলোচনা করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিকভাবে চতুর্থ পর্ব, আমরা চতুর্থ পর্ব পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা পঞ্চম পর্বতে ঢুকবো। এখান থেকে আমাদের শিক্ষার বিষয়গুলো আমরা জেনে নিব, আর শিক্ষার বাইরে যেগুলো আছে কুশিক্ষা যাদেরকে বলা হয় সেগুলো আমরা বর্জন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন যে ইন্নী, নিশ্চয়ই, ওয়াজজাহতু, তোমার চেহারা কিবলার দিকে রুজু করে দাও, ওয়াজহা লিল্লাহি, লিল্লাহর দিকে, আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এবং নীতি অনুসরণ করো আল্লাহর দেওয়া, মা আনা মিনাল মুশরিকিন, আর তুমি স্বীকৃতি দাও যে আমি মুসলমান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা মুসলমান হিসেবে আমাদের যে প্রথম যে কাজটা, সেই কাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের গভর্নর, তিনি যখন নিয়োগ দিলেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবাকে নির্দেশ দিলেন যে তোমরা ইয়েমেন যাও, দ্বীনের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমার দাওয়াত দাও। যদি তারা কালিমা পড়ে তাহলে প্রথম তাদের কাজ হলো আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কালিমা আনার সাথে সাথে, কালিমা পড়ার সাথে সাথে একজন মানুষের পরিচয় হলো নামাজ। এখন নামাজ পড়তে গেলে আমাদের কি বিষয়, কিভাবে পড়তে হবে সেই বিষয়, যেমন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم يفتتح الصلاة بسم الله الرحمن الرحيم الله أكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যেভাবে শুরু করতেন তাকবীরে তাহরিমা দিয়ে, এবং সেখানে সূরাতুল ফাতিহা শুরু করতেন, সূরা ফাতিহা পড়তেন, আল্লাহু আকবার দিয়ে আল্লাহ রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই নামাজ শুরু করতেন। ফাতিহাতুল কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا صلاة লিমান লাম ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়লো না তার নামাজ হলো না। তাহলে শর্ত আরোপ করা হয়েছে নামাজ পড়তে হবে, এবং সেই নামাজের মধ্যেই সূরাতুল ফাতিহা পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কতগুলো শিক্ষা রেখেছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথম শিক্ষাটা হলো আল্লাহর গুণ কীর্তন করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তারিফ করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, এবং পরকালেরও প্রশংসা করা, কারণ রহমান এবং রাহিম দুইটি নাম পরকালের জন্য হয়ে যাবে। এখন আমাদের মতো যত রহম করছেন, যত করুণা করছেন, এই করুণাটা সেই দিন পাবে না ওই তারা যারা আজকের দিনও আল্লাহর ডাকে সাড়া দেয়নি। কোরবানি দিয়েছে ঠিক, কোরবানির জন্য কত পেরেশানি, কিন্তু আজকে জুমার নামাজ ওয়াজিব সেখানে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রাহিম দুইটা নামের বরকত কিয়ামতের দিন তার বান্দাদেরকে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াই লাগবে। তাহলে পড়তে হলে সহি করা পড়া লাগবে, বিশুদ্ধভাবে পড়তে হবে। সেই পড়ার জন্য আমরা চেষ্টা করছি কি করি না, সেইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সুতরাং আমরা করি নাই, করতে পারি নাই, করছি না, আল্লাহ রাব্বুল আলামিন যা পাকড়া করবেন তার চেয়ে বহুগুণে আমরা আর রহমান রহিম এই দুইটা শব্দের কিয়ামতের মাঠে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের
নিজস্বভাবে থাকবে। ওই দিন রহমান এবং রাহিম নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে পার করবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মালিক সেই দিনের, যেই দিন তোমাদেরকে বিচারের জন্য একত্রিত করা হবে, কিয়ামতের দিবস। এরপর আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে বান্দা তোমার শিক্ষা দিচ্ছি, তুমি বলো আমার নামাজ, আমার কোরবানি আমার আল্লাহর জন্য, ইয়াকা না'বুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে আমরা এই সূরা থেকে শিকার বিষয় হলো যে আমরা যা কিছু চাইবো আল্লাহর কাছে, দুনিয়ার কারোর কাছে নয়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে মাবুদ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালনা করো। এই দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। আন'আমতা আলাইহিম, ওই তাদের সাথে আমাদেরকে পুরস্কৃত করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন, ওই তাদের প্রতি নয় যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো। তাহলে বোঝা গেল কি, যারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না এবং নামাজ পড়লো না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ হলো যে তারা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন, তারা হলো আসলে পথভ্রষ্ট, তারা দাল্লিন। এই জন্য আমরা যখন সূরা ফাতিহার পড়ব, এর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর আমরা সূরা ফাতিহা শুরু করব। সূরা ফাতিহা পড়ার পর এরপরে কি পরিমাণ সূরা মিলাবেন, কতটুকু সূরা মিলাইতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বলেছেন। এবং সূরা শেষে যখন পড়া হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন পড়া হয়, তো এখানে দুটি মত। একটি মত হলো জোরে পড়া। ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرأ غير المغضوب عليهم ولا الضالين قال آمين وخفض بها وصوته। দুইটাই মত আছে, হয় খাফিফভাবে পড়ো আর না হয় জোরে পড়ো। এখন সামাজিকতা দেখতে গেলে যেখানে সবাই আসতে পড়ে, সেখানে যদি আমি একজনে পড়ি তাহলে এটা অসুন্দর হয়। আবার এক জায়গায় আছে তারা 10 জনেই আমিন জোরে বলে, আমি আসতে বলি, তো সেখানে যেখানে যাবেন সেখানে যেটা আমল করবেন সেইটার সওয়াবই পাবেন। এটা থেকে কাউকে সওয়াবের মাহরুম করা হবে না। জোরে বললো জোরার সওয়াব পাবেন, আসতে বললো আস্তের সওয়াব পাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ পড়তে হলে সূরা ফাতিহা লাগবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নম্বর ফরজ যেটা, সেটা হলো কেরাত পড়া। সূরা ফাতিহার পরে কেরাত পড়তে হবে। এটা মাসালা মনে রাখবেন, সূরাতুল ফাতিহা যখন শেষ হয়ে যায়, যখন আরেকটা সূরার মধ্যে প্রবেশ করবেন, মধ্যখান থেকে হোক, আগের থেকে হোক, পিছনের থেকে হোক, যেখান থেকে শুরু করবেন সেখানে মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এই জন্য যদি কেউ না পড়ে তাহলে তার নামাজটা অসম্পূর্ণ হয়ে যায়, এই জায়গাটা খালি থেকে যায়, যেটা আমরা সারা জীবন নামাজ পড়লাম কিন্তু দেখা গেল আমার আমল জিরো। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কেরাত কতটুকু পড়বো, কতটুকু কেরাত পড়লে বলে শুদ্ধ হবে, আর কতটুকু কেরাত পড়া লাগবে, কতটুকু কেরাত হলেই পরে নামাজ পড়া যায়। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আমারনা আন তাকরাহু বিফাতিহাতিল কিতাব ওয়া মা তাইসির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সূরা ফাতিহার পরে তোমার কাছে যেই আয়াতটা সহজ, তুমি যেটা ভালো করে পারো, তোমার কাছে যেটা মানে ভুলভ্রান্তি হবে না এমন নিশ্চিত আছো, ওই কেরাতটা তোমার সূরা ফাতিহার লোক মিলেই দাও। এখন দেখা গেল অনেকেই তো মনে করেন একটা সূরাই পারে, তাহলে সে কি করবে, সে প্রত্যেক রাকাতেই সূরা যখন পড়বে তখন তার সহজ যে সূরাটা আছে, যেটা তার কাছে সহজ বোধ হয়, যে কি নামে পারি না শুদ্ধ হয়, ওইটা দিয়ে নামাজ পড়তে পারবে। তবে শর্ত হলো চেষ্টা থাকতে হবে সংশোধনের জন্য। আমি পড়তেছি, চেষ্টা করতেছি, ভুলভ্রান্তিটা যাতে দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিল ফাতিহাতিল কিতাব ওয়া মা তাইসির, সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে একটা সহজ আয়াতের সংখ্যা, ছোট্ট আয়াতের সংখ্যা 3 আয়াত হতে পারে, 2 আয়াত হতে পারে। মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম লিখছেন কম 3টা আয়াত যাতে হয়।
عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقالوا آمنوا فإنه من وفق এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাদিসের riwayat এখানে আছে একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন লা তাকাদ্দামা মিন জামবিহি এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বলা হয়েছে যে সূরা ফাতিহার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন এটা যখন পড়া হবে তখন আস্তেও আমিন বলা যাবে জোরও আমিন বলা যাবে দুটোটাই বিধান আছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা তবে সেখানে আপনার কোরআন অধ্যয়ন করতে হবে তারতিলের সাথে এখানে অত্যন্ত পরিতাপের বিষয় রমজান মাস আসলে পরে আমাদের চেতনা ফিরে আসে 15 মিনিট সময়ের মধ্যে 15 রাকাত নামাজ 20 রাকাতের মধ্যে 20 রাকাত নামাজ এই যে একটা প্রহসন এই যে একটা ধোঁকা প্রতারণা আসলে এই ধোঁকা প্রতারণার কারণে কিন্তু আজকে আমরা ফালানি গেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা তোমরা যখন কোরআন পড়বে তখন শুদ্ধ রূপে পড়তে চেষ্টা করো সহিভাবে পড়তে চেষ্টা করো যাতে আল্লাহর দরবারে তোমারটা কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মিলাই থেকে উদাহরণ আমরা এইভাবে আনছি যখন আমরা ছোট সূরাগুলো নিচে সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস সূরা লাহাব নিচের থেকে আমরা যদি মনে করি আলাম তারা পর্যন্ত সূরাগুলো যদি মোটামুটি মুশক থাকে তাহলে আমরা আলাম তারা থেকে শুরু করতে পারি সূরা ফিলের থেকে আরো 1000 গুণ কঠিন সূরা নাস যদি আমরা সূরা নাস মনে করি ছোট্ট সূরা কিন্তু সূরা ফিলের থেকে কঠিন তাহলে আসুন আমরা যদি সূরা ফাতিহার পর যদি আমরা বিসমিল্লাহ সহকারে যদি সূরা প্রথম প্রারম্ভিক যে বিষয়টা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এটা আমরা জানি এটা একটা হস্তিকে নিয়ে সেটা অবতীর্ণ হয়েছে আলাম এখানে বলা হয়েছে যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে অসম্মান করত তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আমার ঘরকে অসম্মান করত সুতরাং তুমি কি তাদেরকে দেখো নেই যারা প্রতিপালকের প্রতি হস্তি প্রেরণ করা হয়েছিল আর অধিপতি তারা ধ্বংস করে দিয়েছিলেন এটা আমরা সবাই জানি ওয়াজে শুনেছি যে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি এসছে একটা ঠোঁটে দুই পায়ে দুইটা যার উপরে মারছে শেষ হয়ে গেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে যে আরসালা আলাইহিম তাইরান আবাবিল সেই তাইরান আবাবিলগুলো এখনো আছে যারা মক্কাতে হজ করতে যাবেন দেখবেন যে জাক তাইরান আবাবিল আছে কিন্তু সব জায়গায় পায়খানা করলো খানে কাবার উপরে এসে আর তারা পায়খানা করে না সুবহানাল্লাহ এই জন্য আমরা সূরাগুলো সহিভাবে পড়তে চেষ্টা করব আমরা যারা বাড়িতে থাকি বিশেষ করে এই আলেমদের কাছে যদি খোঁজ না নেন জিজ্ঞাসা না করেন সারা জীবন আপনার সাথে চলবে কিন্তু এটা কথা আপনি পাবেন না কিন্তু আপনার যদি তার সাথে একটা সম্পর্ক গভীর হয় আর কিছু জিজ্ঞাসা করেন তখন কিন্তু ফুটফুট করে কিছু কথা বলবে আর আপনিও শিখতে পারবেন এই জন্য শর্ত দেওয়া হলো ওয়ারাতিলিল কোরআন তারতিলের সাথে কোরআন সহি করা বেশি দিন লাগে না 1 মাস 2 মাস সর্বোচ্চ 3 মাস কোরআন শরীফ পড়ার মতন হলে শুধু কায়দা কানুন দেখাই দিলে শুদ্ধ করে পড়তে পারবে এখন আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমি পড়লাম এরপর যে কোনো একটা সূরা মিলাই আমরা সামনে অগ্রসর হলাম এখন আমরা রুকু করতে হবে রুকু অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন যে রুকুটা এমন একটা অবস্থায় যে আরবি দাল যেভাবে বাঁকা হয় ঠিক শরীরের দেহটা এমন বাঁকা হয় তো এই সিজদাতে রুকু এই রুকুতে আমরা কতক্ষণ থাকবো কি তাসবিহ পড়ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলে দিয়েছেন সে তাসবিহগুলো 3 বার
5 বার 7 বার, যার যার সাধ্য অনুযায়ী সে পড়বে। তো ইমামদের জন্য সতর্কবাণী হলো যাতে ইমামের নামাজের কারণে যাতে মুক্তাদি বা বাচ্চারা যদি থাকে সেখানে যাতে কষ্ট না হয়। এই জন্য রুকুকারীদের সাথে রুকু করতে হবে। যারা রুকু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েই বললেন যে আমি তোমাদের রুকুকারীদের সাথে দেখতে চাই। যদি তোমরা রুকু সেজদাকারীদের সাথে থাকো তাইলে আমি তোমাদের সাথে আছি। এই জন্য রুকু যখন আপনি যাবেন 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ পর্যন্ত পড়বেন, এবং সেই রুকুতে দাঁড়ানোর সময় আমরা যা করি সেখানে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন ওইটুকু অনেকে বলে না, শুধু প্রথমটা বলে। এরপরে তাকবীরের সময় এই কথা আমি আগেও বলেছি, ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফইন ওয়া কিয়ামিন ওয়া কুউদিন। যারা আগের দিনই ধান কাটতে যাইত সিলেটে, তাদের কিন্তু একটা প্রস্তুতি ছিল সবসময় প্রতি বছরের জন্য। এই জন্য এই প্রস্তুতিটাও আমাদেরও লাগে, কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলো সত্য যে নামাজের জন্য আমাদের প্রস্তুতি নেই। কিভাবে আমরা নামাজ পড়ব সেই প্রস্তুতি নেই। এই জন্য যে কোনো অবস্থায় আমরা রুকু সেজদা করব সেখানে তাকবীর বলা লাগবে। রুকু দিবেন আল্লাহু আকবার, রুকু থেকে দাঁড়ালেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার রুকু থেকে সেজদা গেলেন আল্লাহু আকবার, আবার দ্বিতীয় সেজদার আল্লাহু আকবার। এখন রুকু থেকে উঠা লাগবে। এখন আমাদের দেশের অবস্থা হলো যে আমরা রুকু থেকে উঠতে চাই না, রুকু থেকে বসা অবস্থায় আমরা সেজদা দিয়ে দিই। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সবচেয়ে চোর যে নামাজের রুকু সেজদাগুলোতে চুরি করে। গরু চোররে চোর কইছে না, টাকা চোররে চোর কইছে না, কিন্তু বলছে কাকে? যে নামাজে চুরি করে। তো নামাজটা নিজের, কিন্তু চুরি করার অর্থ হলো আল্লাহর সাথে ধোঁকা দেওয়া, আল্লাহকে প্রতারণা করা। নাউজুবিল্লাহ। এটা হলো যে একটা অভিনয়, অভিনয় করা আর কি, আসলে কিছু না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের কাছে এই মেসেজগুলো দিয়ে গেছে। রুকুর সময় অনেকে রাফাত নিয়াত করে, হাত উঠায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। জানাজা নামাজের সময় আমরা হাত উঠাই নাকি ঈদের নামাজের সময়? কোনছে? ঈদের নামাজের সময়। কিন্তু যারা আহলে হাদিস তারা কিন্তু সব নামাজে উঠায়, কারণ এই ব্যাপারে রাসূলের হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি ক্বালা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাহু সালাতু ইয়াস বিদআত হাত্তা ইউহাদ্দিসু মানকিবান ওয়া ইযা রাকা'a ওয়া ইযা রাফা'a রাসাহু মিনার রুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই রুকু দিতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কানের লতি বরাবর আসতেন, আবার যখন সিজদা যাইতেন তখনও হাতগুলো উঠত। আবার একটা হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাম একবারে উঠাইছেন, ওইটার দলিল আছে। এখন রুকুতে 2 হাত কোন দিকে থাকবে, কোন জায়গায় থাকবে? আনা আবি আব্দুর রহমান সালামি قال رسول الله صلى الله عليه وسلم لنا عمر بن الخطاب إن الركبات سنة لكم فخذوه بركبه। আবু হুরায়রা আব্দুর রহমান সুলামি থেকে তিনি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বললেন সময় হাঁটুতে হাত রাখা তোমাদের জন্য সুন্নত। আমরা রুকুতে যখন যাই তখন এই হাঁটুর উপরে হাত রাখাটাকেই সুন্নত। অনেকে নিচে দিয়া যায়, আবার অনেকে এইদিকে থাকে না, হাঁটুর উপরে রাখার কথা বলেছে। হাঁটুতে হাত রাখা হলো সুন্নাহ। এখন আপনার দৃষ্টি থাকবে কোথায়? রুকু যখন করলেন আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়।
কিন্তু আমরা রুকু থেকে এফিল চাই এফিল চাই এফিল চাই না। এই রুকুর আরেকটা মাসা হলো যে আরেকটা মাসাল হলো পিঠ এবং মাথা। রুকুতে যখন যাবেন তখন সমান্তরালের একটা ভাব থাকতে হবে। কেউ দেখছে এমনি বাঁকা, এমন বাঁকা হয় মানে সমান্তরালের বাইরে যায় না, ওদিকেও যাওয়া যাবে না, উপর উঠে যাবে না, লেভেল ক্রসিংয়ে থাকা লাগবে। রুকু অবস্থায় দুই হাত পেটের পাশ থেকে পৃথক রাখা। আমরা যখন রুকু করি তখন দেখা গেছে যে আমরা একেবারে জড়ো হয়ে যাই এইভাবে, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুকু এবং সেজদা উভয় অবস্থায় আমাদের হাতগুলো যাতে পেটের সাথে একবারে চিপকা না থাকে, একটু ফাঁক যাতে থাকে। রুকুর সময় এই জন্য রুকুর পদ্ধতি হলো ওয়াকানা ইদা রাকাআ লাম ইউসিখ রাসূলুল রাসাহু ওয়া লাম ইউসাব্বিহু ওয়ালাকিন বাইনা যালিকা ওয়াকানা ইদা রাফা রাসাহু মিনার রুকু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন মাথা উপরও করতেন না, নিচও করতেন না, সমান্তরাল রাখতেন। এরপরে বলা হয়েছে এবং সমান্তরাল মাঝামাঝি রাখতেন। যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন সিজদা যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি একেবারে সোজা হয়ে দাঁড়াইতেন। রুকু থেকে যতক্ষণ পর্যন্ত সোজা হয়ে দাঁড়াইতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে যেতেন না। কিন্তু আমরা দেখা গেছে রুকুতে গেছি, রুকুতে যাইয়া ওখানে থাকি আবার সিজদায় চলে যাই, তাহলে এনে আমরা ওয়াজিব তরক করছেন, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য সোজা হয়ে দাঁড়াইতে হবে। একেবারে সোজা হয়ে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান এই দোয়া পড়া পর্যন্ত দাঁড়াইয়ে থেকে এরপরে আপনি সেজদা যেতে হবে। এখন রুকুর যে তাসবিহগুলো আছে সেখানে সুবহানা রাব্বিল আযীম সালাসাত মাররান ও খামসা মাররান ও সাবআ মাররান, 5 বার 7 বার 3 বার বলতে পারবেন, সর্বনিম্ন 3 বার, উপরে 7 বার। কারণ আপনি ইমাম সাহেব যদি হন তাসবিহ পড়তে পড়তে যদি বিরক্ত হয়ে যায় মানুষ তাহলে নামাজ কিন্তু ফাসাদ হয়ে যাবে। সুতরাং এমন একটা পজিশনে থাকতে হবে, না একেবারে উঁচে না একবারে নিচে, মধ্যম পন্থা অবলম্বন করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি রুকু এবং সিজদাতে পিঠ সোজা রাখলো না তার নামাজ হলো না। নাউজুবিল্লাহ। পিঠ এবং তার দ্বারা এবং পিঠ যেটা আমরা বলি মাথা পিঠ সমান্তরাল যদি না হলো তাহলে তার নামাজ হলো না। এবং আল্লাহ রাসূল সাল্লাম রুকু থেকে উঠানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা যখন বলতেন তখন রাফাতিনাত করতেন। রুকু থেকে মাথা তোলার সময় যা পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন যেটা আমি পড়লাম। রুকু থেকে দাঁড়াবার সময় আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নববীতে বসা, সাহাবারা পিছনে দোয়া পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফিরে বললেন, কে রে এই অতিরিক্ত কথাগুলো কে বললো? বয়ে সবাই তো আতঙ্ক, আল্লাহ রাসূলের সামনে কে কি কথা বলবে। তখন একজন দাঁড়াই বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। বলছে তুমি নবী না আমি নবী? আমি জানি। ফেরেশতারা প্রতিযোগিতা করছিল যে কে কত বেশি নেক লিখবে। সুবহানাল্লাহ। কারণ তোমার এই দোয়াটা, তোমার এই তাসবিহটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানের মধ্যে এটা জ্বালাইয়ে দিয়েছেন। যা আমরা যেটা পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা আমরা অথচ পড়ি না। এটা পড়ার আরেকটা মর্তবা হলো এখানে আল্লাহর গুণ কিন্তু দাঁড়াই আমরা নামাজের এই রুকুর যে ফাঁকটা আছে এই ফাঁকটা সেজদার ফাঁকটা এই সময়টা আপনার কি হয় পুরো হয়ে যায়। আর যদি দোয়া না পড়লেন তাড়াহুড়া করে এই জায়গাটা তখন গ্যাপ হয়ে যায়, রুকুর থেকে আমরা সেজদায় চলে যাই। দুই সেজদার মাঝখানে আমরা হাঁটু কোথায় থাকবে? এই যে আমরা সিজদা করব, সিজদা করা এই সিজদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সিজদাকারীদের সাথে সিজদা করতে বলছেন। এখন আমরা যখন সিজদাতে যাই তখন আমাদের পা গুলো ঠিক থাকে না, দুই পা দুই দিকে চলে যায় না। যখন সিজদা যাব তখন আমাদের দুই পায়ের গোড়ালি একসাথে লেগে থাকবে। আমাদের পায়ের গোড়ালি যখন সেজদাতে যাব পায়ের গোড়ালি একসাথে লেগে থাকবে। আর যদি না লাগে
অবস্থা হলে এইভাবে যখন থাকেন, আপনি যখন সেজদা চলে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার অসতর্কতায় আপনার অনিচ্ছা সত্ত্বেও দেখা গেছে পাও দুইটা জমিনের উপর উঠে গেছে, বৃদ্ধাঙ্গুল জমিনে ছিল, সেজদার দিন গিয়ে উঠে গেছে, কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বে যদি আপনি আবার তাড়াহুড়া করে যদি আবার পাও না নামাইলেন, জায়গা মতো না আনলেন, তাইলে নামাজ পরবর্তী সময় কিন্তু আপনার নামাজ সংশোধন করা সম্ভব না, কারণ নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য সেজদা অবস্থায় দুইটা পা গোড়ালি একসাথে লাগাই রাখতে হবে, যাতে শরীরের ভারসাম্য রক্ষা হয়, পা যাতে কোনো দিকে উঠে না যায়। এবং সিজদার সময় বলা হয়েছে আবি মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু সিজদার পিঠ স্থিরভাবে সোজা করে না, তার নামাজ শুদ্ধ হয় না। তাইলে ওখানে গেলেও মানে সোজা করা লাগবে, আসে না করে কুস হই এমনি করে দিয়ে বে হইয়া না, একেবারে নর্মাল পজিশনে সেজদা দেন, নর্মাল পজিশনে রুকু করেন, দুটাই নর্মাল, যাতে অসাত মধ্যম পন্থা অবলম্বন হয়। এখন আসেন আমরা সেজদা দিলাম, সেজদা কি কপাল দিয়ে দিক না হাত দিয়ে দিব? 8টা জিনিস যা সেজদা দেওয়া লাগে, এর মধ্যে সূচনা শুরু হলো আমাদের এই পায়ের হাঁটু, আঙ্গুলের নখ, এই যে আঙ্গুলের মাথাগুলো আছে, পায়ের মাথা সব, এবং আমার নিজের মাথা, সব কিছু মিলিয়ে যখন সেজদাতে যাব, তখন সেজদার মধ্যে আগে নাক লাগবে, তারপরে জমিন লাগবে। এটা কিন্তু অনেকে দেখা গেছে তাড়াহুড়া করে আগে মাথাটা ঠোকর লাগায়, আর আগে মাথাটা লাগে, এরপরে লাগে নাক। না, যদি এটা হয় নামাজ হবে না। আল্লাহ রাসূল বলছেন, যেখানে যার প্রয়োজন সেখানে তাই করতে হবে, তার অতিরিক্ত করা যাবে না, তাতে মাইনাসও করা যাবে না। এই জন্য আগে নাক লাগবো, তারপরে কপাল। উঠানোর সময় আগে আপনার কপাল উঠবে, পরে উঠবে নাক, কিন্তু দুইটা জমিনে লাগিয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সেজদায় থাকবেন। কিন্তু কেউ দেখা গেছে শুধু নাকটা লাগিয়ে রয়েছে, কপাল নাই, কারণ কপাল লাগিয়ে আছে, নাক লাগে নাই। যদি এমনটা হয়, নামাজ ফাসেদ হয়ে যাবে। সুতরাং নাক কপাল দুটোটাই সালামের আগ পর্যন্ত লেগে থাকবে, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সালাম না দেয়। আনা আবি ইসহাক ক্বালা কুলতু লিল বারআ ইবনে আযাব ইবনে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাউ ওয়াজহাহু ইযা সাজাদা ফাকালা বাইনাল কাফাইন। আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারআ ইবনে আযেবকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় মুখমণ্ডল কোন জায়গায় রাখতেন? যখন সিজদা দিতেন তখন আল্লাহ রাসূল মুখমণ্ডল কোন জায়গায় রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে সাহাবা বলেন, আল্লাহ রাসূলের এই দুইটা হাত যখন এইভাবে রাখতেন, দুটা হাতের মাঝখানে সেজদাটা দিতেন। আর সব সময় রুকু এবং সেজদা অবস্থায় থেকে যখন উঠে যেতেন, তখন রুকু এবং সেজদার জায়গার দিকে তার দৃষ্টি থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 60টি জিনিস দিয়ে রুকু করা লাগে। এর মধ্যে 60টা জিনিসের অঙ্গ লাগে। সেখানে প্রথম হলো কপাল, ইহার পর হলো ইশারা করে নাসিকা দিয়ে তার নাক, তারপরে 2 হাত, 2 হাঁটু এবং 2 পা এবং 2 হাতের আঙ্গুল। এখন এগুলো কেবলামুখী থাকা লাগে, পায়েরগুলো। তো যখন আপনি কি করবেন, আপনার বৃদ্ধাঙ্গুল যখন জমিনে থাকবে,